৭১ আর ২৪ কখনো সমান হবে না। ৭১ একটা কনসেপ্ট আমাদের বাংলাদেশ, নতুন বাংলাদেশ জন্মের ক্ষেত্রে। ২৪ হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার জন্য একটা ভারতের যে দাসত্ব, সেখান থেকে আমাদের বাংলাদেশের যে আমাদের মালিকানা, সেটা ফেরত পাওয়ার জন্য। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আপনার কাছে আমার প্রশ্ন, ভোটারের কাছে বেশি গুরুত্ব পাবে এবারে কোন কথাগুলো? সাংবিধানিক সংস্কারের কথা প্রত্যেকটি দল খুব গুরুত্ব দিয়ে বলেছে, দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কথা বলেছে। নতুন ভোটারদেরকে কোন কথাটি বেশি আকর্ষণ করবে? সত্যিকার অর্থে ধন্যবাদ আপনাকে। সত্যিকার অর্থে এখন যে ইস্যুটা সবার সামনে জল করছে, সেটা হচ্ছে জুলাই। কারণ অনেকগুলো রক্ত দেখেছে এই নতুন প্রজন্ম, সেই প্রজন্ম ভোট দেয়নি এখন পর্যন্ত। তাদের ভোটটা এখন একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আর সবচেয়ে বড় কথাটা হচ্ছে, এরা কিন্তু ৭১ দেখেনি। যদিও বা ৭১ আর ২৪ কখনো সমান হবে না। ৭১ একটা কনসেপ্ট আমাদের বাংলাদেশ, নতুন বাংলাদেশ জন্মের ক্ষেত্রে। ২৪ হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার জন্য একটা ভারতের যে দাসত্ব, সেখান থেকে আমাদের বাংলাদেশের যে আমাদের মালিকানা, সেটা ফেরত পাওয়ার জন্য। কিন্তু এখন যে কথাটা হচ্ছে, সবগুলো রাজনৈতিক দলই কিন্তু তাদের ইস্তেহারগুলো খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে, কিন্তু মূল যে বিষয় সেটা থাকবে হচ্ছে যে বাংলাদেশের যে জুলাইয়ের বিচার। কয়দিন আগে কিন্তু হাদি মারা গেল। হাদির বিচারে কিন্তু 5 বার ডেট পড়লো, চার্জশিট দিল। সেই চার্জশিটে যিনি ইনফরমেন্ট, তিনি আবার নারাজি দাখিল করেছেন, আবার তারিখ পড়েছে সামনে। এখন এই বিচারগুলো হচ্ছে এখন মুখ্য বিষয়। এই বিচারগুলোর সামনের যে সরকার, সেটা বিএনপি হোক, জামাত হোক বা এনসিপি হোক, তারা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এটা হচ্ছে একটা এটি ভোটারের মস্তিষ্কে খুব বড় প্রভাব ফেলবে। জি। দ্বিতীয় আরেকটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে দুর্নীতি। কারণ লাস্ট যে ফ্যাসিবাদ, তারা কিন্তু বাংলাদেশ থেকে বড় ধরনের একটা দুর্নীতি করে টাকা পাচার করেছে এবং বাংলাদেশের একটা পুরো অর্থনীতিটা ধ্বংস করে দিয়েছে, যার কারণে মুদ্রাস্ফীতি হয়েছে, যার কারণে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে। এইগুলো নেক্সট যে গভর্নমেন্ট আসতেছে, তারা কিভাবে করে এটা পদক্ষেপ নিচ্ছে বা এর ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি কী। 3 হচ্ছে সুশাসন। বাংলাদেশে এখন যেটা দরকার, সেটা হচ্ছে সুশাসন এবং স্থিতিশীলতা। বাংলাদেশকে যদি সামনের দিকে ডেভেলপ করতে হয়, নিজেকে বা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে হয় সব ক্ষেত্রে, তাহলে কিন্তু এই সুশাসনটা খুবই গুরুত্বপূর্ণ। এই সুশাসন করার ক্ষেত্রে যেটা এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যে দলগুলো তারা যাদেরকে নমিনেশন দিচ্ছে, যাদেরকে সাথে নিয়ে সামনের দিকে এগোচ্ছে, তাদের অতীত, তাদের বর্তমান কর্মকাণ্ড, এগুলো বর্তমান যে নতুন প্রজন্ম তাদেরকে ভাবাবে ভোট দেওয়ার আগে।